আজ বানাচ্ছি ডাব চিংড়ি, আর এটা বানানো খুবই সহজ। এই ডাব চিংড়ি রেসিপি কিন্তু চিংড়ি মালাইকারির থেকেও বেশি ভালো লাগবে। এখানে কিছু বড় বড় বাগদা চিংড়ি নিয়েছি, যেটাকে প্রথমে কেটে নিচ্ছি। আর আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চিংড়ির পাগুলো আর মাথার দিকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাকি চিংড়িগুলো একই রকমভাবে কেটে নেব। আর চিংড়ির পিঠের ওপরে নোংরা শিরাটা থাকে, ওটা সব চিংড়ির বের করে নেব। এইবারে চিংড়ির পিঠের দিকে খোসাটা ছাড়িয়ে নেব, আর বাকিটা ওই রকমই থাকবে। সব চিংড়িগুলো রেডি হয়ে গেলে চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এইবারে ডাব চিংড়ির জন্য লাগবে ডাব, তবে ছোট আর কচি ডাব হলে চলবে না, শাঁসওয়ালা একটু বড় সাইজের ডাব লাগবে। ডাবের ভেতর বেশ শাঁস হয়েছে সেই রকমই ডাব লাগবে। আমরা ডাবটা গাছ থেকে পেরেছিলাম, সেই জন্য বাড়িতে এইভাবে কেটে নিচ্ছে। কাটার সময় ডাবের মুখটা একটু বড় করতে হবে, তাহলে চিংড়িগুলো ঠিকভাবে ঢুকবে। আপনারা যখন দোকান থেকে কিনবেন এইরকম বললে ডাবটাকে এইভাবে কেটে দেবে। এবার ডাবের জলটা একটা গ্লাসে ঢেলে রাখবো, রান্নার সময় কাজে লাগবে। আর ডাবের শাঁসটাও একটা চামচ দিয়ে বের করে রাখবো একটা বাটির মধ্যে। আর এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছি, আর আদা রসুন রয়েছে, এটাকে পেস্ট বানিয়ে নেব। এখন নিয়েছি ছোট একটা পোস্তর প্যাকেট, এর সাথে কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে 4টে কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদাম একসাথে শিলে বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ডাবের শাঁসটাও বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওর সাথে অল্প একটু গরম জল দিয়ে নারকেলের দুধ বের করে নিচ্ছি। এবারে উনুনের ওপর 3টে রড দিয়ে 3 কোনা করে বেঁধে নিচ্ছি, যাতে ডাবটা ভালো মতো বসানো যায়। আপনারা গ্যাসের ওপর সরাসরি বসিয়ে দিয়ে এই রান্নাটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার যে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা হালকাভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সব চিংড়িগুলো একই রকম ভেজে তুলে নেব। এইবারে ভাজা চিংড়ির মধ্যে যেগুলো আগে থেকে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর দেব ডাবের জল। ডাবের জলটা যেখানে বাটা মশলা ছিল সেটা ধুয়েই দিচ্ছি। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে দেবো। এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে এগুলো সব ডাবের মধ্যে দিয়ে দেবো।
আর ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর চারিদিক থেকে আটা লাগিয়ে যে ডাবের মুখটা কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে আটকে দেব। এইবারে এটাকে উনুনের মধ্যে বসিয়ে দেবো ভালোভাবে রান্না হওয়ার জন্য। 20 থেকে 30 মিনিট এইভাবে রাখবো। তিরিশ মিনিট পর এটাকে নামিয়ে নেব। ব্যাস, ডাব চিংড়ি রেডি। আমরা এটাকে সাজানোর জন্য আরও একটা ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা না করলেও চলবে, একটা ডাব হলেই হয়ে যাবে। আপনারা এইভাবে বানাবেন, খেতে ফাটাফাটি লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। হ্যাপি হয়েছে। শেষ, চলো হাত ধুয়ে নাও।